আয়েশা ডাক দিয়া কয়, ইয়া হুসাইন, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে, আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না, ভালো একটা রাস্তায় ঘোরায় নিয়ে যাব। কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে, এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই। ইবনে জিয়াদ চালাকি কইরা মাসপদে রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর বানো ডাক দিয়ে বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগো যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, ও শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কূপ দিল, কূপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো আর ঘোড়ার পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু গো, শহর বানু, আমার নানা জান বইলা গেছে, আমরা সুন্নিরা যে কিরে বলি, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ। আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে, ও আমার পরিবার পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানের অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকেও শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি। আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র ৭২ জন, তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলে যাইবা। তোমরা কি রাজি আসনি? এবার সবাইরে সুযোগ দিয়া সবাই তাঁবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালায়া আমরা চলে যাব? আপনারে ফালায়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? ইবনে জিয়াদ হুররে ডাক দেখে, হুর, তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে, এরপরে আমরা সবাই নামব। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ঘরের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনরে আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিছে। ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান করাইছে।
এমন হুসাইন আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরব, আমি পারবো না, আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে হুর কয় ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল। শহর বানু ডাক দিয়ে কই স্বামী গো, ওই লোকটাই তো আইতেছে, দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে শহর বানু তুমি তাঁবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতেছে। ইমাম হুসাইনও তার সামনে দাঁড়ায় রইছে। হুর আইসা ডাক দিয়ে কয় নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে চালাকি কইরা আমারে পাঠায় আপনারে এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ করে দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমার তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমারে মাফ করছেন নি, আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।